হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আজকের থাম্বনেল দেখে বুঝেছি ইউজ অফ মে। আমরা এই মে ওয়ার্ডটা অর্থাৎ মডাল ভার্বটা ব্যবহার করব কোথায় কোথায়। অ্যাকচুয়ালি মে একটা মডাল ভার্ব, ঠিক আছে। মেটা আমরা প্রত্যেকেই ক্যান ভার্বের সঙ্গে পরিচিত, কিন্তু অনেকেই মে ভার্বের সঙ্গে পরিচিত নয়। মে মানে হয়তো বা সম্ভাবনা আছে কিছু হওয়ার। মে মানে সবসময় সম্ভাবনা, হতে পারে এরকম কিছু। তো আমরা ক্যান ভার্বের সঙ্গে প্রত্যেকেই পরিচিত। ক্যান মানে পারা। আচ্ছা, আমি যদি বলি আমি দৌড়াতে পারি, আই ক্যান রান। আই ক্যান রান, তাহলে ক্যানের পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। কখনো রানের সাথে এস হবে না, এখানে হি থাকলেও নয়, এস কখনো হবে না। বা রানের এটা সেকেন্ড ফর্ম হবে, তাও হবে না, শুধুমাত্র এক নম্বর ফর্ম হবে। রানের থার্ড ফর্ম লিখবে, তাও হবে না, হবে না এটা। রানের সঙ্গে আইএনজি লিখবে, তাও হবে না। তাহলে শুধুমাত্র ভার্বের এক নম্বর ফর্ম রাখতে হবে, কারণ ক্যান মডাল ভার্বের পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা বসে। ভার্বের সাথে এস কখনো হয় না, ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, থার্ড ফর্ম হয় না, ভার্বের আমরা আইএনজি দিতে পারবো না, শুধুমাত্র ক্যানের পরে ভার্ব। সো আমি কেন ক্যানটা বললাম, দেখো ক্যান ভার্বের মতো মে ভার্বটাও সেম। মে ভার্বের পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসবে। কখনো ভার্বের সাথে এস হবে না, কখনো সেকেন্ড ফর্ম হবে না, কখনো থার্ড ফর্ম হবে না, শুধুমাত্র ভার্বের পরে বেস ফর্ম হয়। ক্লিয়ার? চলো, সে হয়তো সৎ। হয়তো বললেই আমরা কি বলেছি? মেয়ে। আরও একটা বলবো, মেয়ে ব্যবহার করার আগে আমরা মেয়ের পরে বি ভার্ব দেখব, আর মেয়ের পরে আমরা হ্যাভ ভার্ব দেখব। মেয়ের পরে আমরা হয়তোটা এখানে রাখছি না, মেয়ের পরে কখনো বি ভার্ব দেখব, মেয়ের পরে কখনো হ্যাভ ভার্ব দেখব। এবারে প্রশ্ন হলো বি ভার্বটা কখন ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম অ্যাট হোম, এর মানে কি? আমি বাড়িতে আছি। তাহলে অ্যাম মানে কি? আছি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। এবারে যদি বলি আই হ্যাভ এ হাউস, এটার মানে কি? হ্যাভ, আমার একটা বাড়ি আছে। তাহলে এই হাউসটা আমার অধিকারে আছে, তখন আমি হ্যাভ বলছি। কোনো জিনিস যখন আমাদের দখলে থাকে বা অধিকারে থাকে তখন হ্যাভ হ্যাজ বলি। আর কোনো প্লেসে যদি কোনো ব্যক্তি নিজে উপস্থিত আছে তখন আমরা অ্যামিজার বলি। ক্লিয়ার? এবারে এই অ্যামিজার অ্যাকচুয়ালি অ্যাম, ইজ, আর এগুলো অ্যাকচুয়ালি বি ভার্ব। আমি এটা রাখছি না এখানে, ফর এক্সাম্পল জাস্ট দিলাম আমি। আচ্ছা, এটা আমি নিচে লিখি। বি ভার্বের তিনটে ফর্ম, অ্যাম, ইজ, আর। তাহলে মেয়ের পরে আমরা বি কখন দেব আর মেয়ের পরে হ্যাভ কখন দেব? মে মানে অ্যাকচুয়ালি বলেছি হয়তো। ব্যক্তি যখন নিজে কিছু হয়তো হবে তখন আমরা বি, আর ব্যক্তির যখন বাড়তি কোনো জিনিস হয়তো আছে তখন হ্যাভ। আবার বলছি, মে মানে কি? হয়তো। ব্যক্তি যখন বা বস্তু যখন বা প্রাণী যখন নিজে কিছু হবে হয়তো তখন বলবো মে বি, হয়তো হতে পারে। আর মেয়ের পরে হ্যাভ কখন দেব? যখন বাড়তি কোনো জিনিস কারোর দখলে হয়তো আছে তখন বলবো মে হ্যাভ। সে হয়তো সৎ, তাহলে এখানে সে হি, হয়তো মেয়ে। এবারে ব্যক্তি নিজে সৎ সেইটার বলছে, তাহলে হ্যাভ দেব না বি দেব? বি দেব। লাউডলি স্পিক। বি, হি মে বি অনেস্ট। তাহলে দেখো বিটা কখন হলো? ব্যক্তি যখন নিজে সৎ তখন হয়তো সৎ,
মে বি অনেস্ট মানে সৎ হতে পারে, মে বি হয়তো হতে পারে, বি মানে হওয়া, মে বি হয়তো হতে পারে। রামু হয়তো লম্বা, তাহলে এখানে রামু নিজে লম্বা হয়তো, তাহলে ব্যক্তি যখন নিজে কিছু হয়তো হবে তখন মে বি, হয়তো মানে মে, বি মানে হওয়া। তাহলে হয়তো রামু লম্বা হতে পারে, সন্দেহ হচ্ছে, রামু মে বি টল, রামু হয়তো হতে পারে লম্বা, মানে আমি শিওর জানি না সে লম্বা কিনা, হয়তো হতে পারে লম্বা, হয়তো হতে পারে সৎ। ব্যক্তি যখন নিজে কিছু হতে পারে তখন বি, আর হয়তো হতে পারে মে বি। তারা হয়তো বাড়িতে আছে, তাহলে ব্যক্তি নিজে যখন উপস্থিত আছে তখন হ্যাভ দেব না বি দেব? হ্যাভ মানে তো কোনো কিছু বাড়তি জিনিস থাকা, তাহলে ব্যক্তি তারা হয়তো বাড়িতে আছে মানে তারা নিজে বাড়িতে উপস্থিত আছে। আগে দেখে নাও তারা বাড়িতে আছে ইংরেজি কি হবে? দে আর অ্যাট হোম, তারা আছে বাড়িতে, এটা। এবারে যদি এই সেন্টেন্সের সঙ্গে তারা বাড়িতে আছে আমি এখানে লিখছি, দেখো দে আর অ্যাট হোম, এটার মানে হলো তারা আছে বাড়িতে। এবারে যদি হয়তো কথাটা অ্যাড করি, হয়তো তারা বাড়িতে আছে মানে আমি শিওর জানি না বাড়িতে আছে কিনা, এই দে আর অ্যাট হোম তারা বাড়িতে আছে মানে কি শিওর বাড়িতে আছে। এবারে যদি আমি ভাবি যে হয়তো তারা আছে, আমি জানি না শিওর আছে কিনা, এই কথাটা বললাম যে হয়তো তারা বাড়িতে থাকতে পারে, হয়তো বাড়িতে আছে। হয়তো বলতে কি অ্যাড করব? হয়তো বলতে কি অ্যাড করব? মে। এবারে মেয়ের পরে অ্যামিজার কখনো হয় অক্সিলারি ভার্ব? মেয়ের পরে কখনো অক্সিলারি ভার্ব হয় না, মেয়ের পরে ভার্বের বেস ফর্ম হয়, একটু আগে বলেছি। তাহলে মেয়ের পরে আমি বি ভার্ব দেবো না হ্যাভ ভার্ব দেবো? বি ভার্ব রাখবো, কারণ অ্যামিজার মানে তো বি ভার্ব, অ্যামিজার মানে তো বি ভার্ব, এই তো লিখে রেখেছি অ্যামিজার মানে বি ভার্ব, তাহলে মেয়ের পরে আমরা বি রাখবো। তাহলে কথা হলো ব্যক্তি যখন নিজে কিছু হতে পারে হয়তো তখন মেবি, আবার ব্যক্তি নিজে যখন কোনো জায়গায় উপস্থিত থাকতে পারে, হয়তো সেখানে উপস্থিত আছে, হয়তো উপস্থিত আছে, তখন আমরা বলবো মেবি। সে হয়তো ঘরে আছে, তাহলে আমি কি বলবো? হি মে বি ইন দ্য রুম, সে হয়তো ঘরের ভেতরে আছে। তাহলে আমরা এখানে দুই ধরনের সেন্টেন্স, আমরা মে বিটা বসাচ্ছি দুই ধরনের সেন্টেন্সের জন্য। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দুই ধরনের সেন্টেন্সের জন্য আমরা মে বিটা বসাচ্ছি। যেমন ব্যক্তি, সেটা ব্যক্তি, আমি শুধু ব্যক্তিটা রাখছি, ব্যক্তি বা প্রাণী বা বস্তু বা কোনো জিনিস, যে কোনো জিনিস হতে পারে, নিজে কিছু হবে। এক নম্বরে ব্যক্তি বা বস্তু বা প্রাণী যখন নিজে কিছু হতে পারে, হতে পারেটা দিলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, হতে পারে হয়তো, তখন আমরা বলবো মেবি। আর দু নম্বরে হলো ব্যক্তি বস্তু প্রাণী বা কোনো জিনিস হয়তো কোনো জায়গায় থাকতে পারে, তখনও বলবো মেবি। সেম, কোনো জায়গাতে হতে পারে বা থাকতে পারে, সেক্ষেত্রে মেবি বলবো। তাহলে আমরা মেবিটা দুটো জিনিসের দুটো ক্ষেত্রে ব্যবহার করব। একটা হলো ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা কোনো জিনিস যখন হয়তো নিজে কিছু হতে পারে তখন মেবি, আর কোনো জায়গায় হয়তো থাকতে পারে তখনও মেবি। দুটো ক্ষেত্রে আমরা মেবিটা বসাবো। এবারে এই সেন্টেন্সগুলো দেখো, সে হয়তো সৎ ছিল, সে হয়তো সৎ বললে হি মে বি অনেস্ট। এবার সে হয়তো সৎ ছিল, তাহলে সে হয়তো ছিল, আমরা হয়তো বলতে কি মে, হয়তো ছিল বলতে সবসময় মুখস্থ করে রাখবে মে হ্যাভ। হয়তো ছিল মানে মে হ্যাভ। এবারে সৎ, মে হ্যাভ মানে হয়তো ছিল। এবারে আমরা এখানে বি ভার্বটা রাখবো, এই যে বি ভার্বটা রাখছি এখানে, মে হ্যাভ মানে হয়তো ছিল, আর বি ভার্বটা এখানে যে ছিল সেটা আমরা এখানে দিচ্ছি। এবারে অনেস্ট। এবারে হ্যাভের পরে তো ভার্বের এক নম্বর ফর্ম হয় না, হ্যাভের পরে কি হয়? ভার্বের
3 নম্বর ফর্ম হয়। তাহলে বি ভার্বের 3 নম্বর ফর্ম কি? বি ওয়াজ বিন, আমরা বিনটা বসাবো। হি মে হ্যাভ বিন অনেস্ট, সে হয়তো সৎ ছিল। রামু, কেউ স্কিপ করুন, আমি শেষে একটা প্রসেস বলে দেব টোটালি একেবারে টপিকটা নিয়ে। রামু হয়তো লম্বা ছিল, তাহলে আমরা বলবো রামু মে হ্যাভ বিন টল। তারা হয়তো বাড়িতে ছিল, সেম ভাবে দে মে হ্যাভ বিন অ্যাট হোম। সে হয়তো ঘরের মধ্যে ছিল, হি মে হ্যাভ বিন ইন দ্য রুম। তাহলে আমরা এই যে কোনো, আমি একটু আগে বলছিলাম না, কোনো জিনিস যখন বাড়তি আমাদের থাকবে তখন হ্যাভ বসাবো, এই হ্যাভটা কিন্তু সেই হ্যাভ নয়, ঠিক আছে? এটা আমরা এই সেন্টেন্সের পাস্ট করেছি। এটা দেখো, সে হয়তো সৎ, হি মে বি অনেস্ট, সে হয়তো সৎ ছিল, হয়তো ছিল মে হ্যাভ, আর যে হওয়া ভার্ব বি তার থার্ড ফর্ম দিয়েছি বিন। তাহলে হি মে হ্যাভ বিন অনেস্ট, সে হয়তো সৎ ছিল। রামু মে হ্যাভ, রামু হয়তো ছিল বিন টল, অর্থাৎ লম্বা, রামু হবে এটা। দে মে হ্যাভ, তারা হয়তো ছিল বিন অ্যাট হোম, বাড়িতে। হি মে হ্যাভ, তারা হয়তো ছিল বিন ইন দ্য রুম, ঘরের মধ্যে। তাহলে আমরা এই যে কোনো কিছু জিনিস হয়তো আছে, তার হয়তো একটা বাড়ি আছে, তার হয়তো একটা গাড়ি আছে, তার হয়তো একটা বই আছে, এই রকম সেন্টেন্স কিন্তু আমরা দিইনি। এই রকম সেন্টেন্সের জন্য আলাদা সেন্টেন্স, তারা এর পরের টপিকে আমরা দেখতে পাবো যে মের পরে শুধু আমরা হ্যাভ ব্যবহার করব কখন। তাহলে দেখো, আমি যেটা বলছিলাম, আমি মে বি, আজকের মে বির ব্যবহারটা করেছি। মের পরে যে হ্যাভ থাকে, কোনো জিনিস হয়তো আছে, সেই টপিকটা কিন্তু এক্সপ্লেন আমি করিনি। ব্যক্তি নিজে যখন কিছু হতে পারে হয়তো, বা ব্যক্তি যখন নিজে কোনো জায়গায় হয়তো উপস্থিত আছে বলতে আমি এটা করেছি, আর এদের পাস্ট করেছি এটা। তাহলে তোমরা এটা মনে রাখো, ব্যক্তি নিজে কিছু হতে পারে, হয়তো হতে পারে, আমরা বলবো মে বি। আর কোনো জায়গাতে হয়তো থাকতে পারে, সেক্ষেত্রেও আমরা একই বলবো মে বি। এবারে আমরা ব্যক্তি যখন নিজে কিছু হতে পারত, অর্থাৎ যখন আমরা পাস্ট টেন্সে বলবো হয়তো ছিল সে সৎ, হয়তো সে লম্বা ছিল, এরকম বলতে আমরা বলবো মে হ্যাভ বিন। আবার কোনো জায়গায় হয়তো কোনো জিনিস ছিল, পাস্টে বললে সেমভাবে মে হ্যাভ বিন, এটা হবে। এবারে হয়তো কোনো জিনিস আছে বলতে আমরা কি বলবো, এই টপিকের পরে চলো নেক্সট টপিকটা আমরা দেখব। ওকে, যারা ওই টপিকটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, ডেসক্রিপশন বক্সে আমি এই টপিকটা দিয়ে দেবো। সো লেটস কন্টিনিউ, আমরা চলো নেক্সট টপিকে চলে যাই। সো বাই বাই।